জিএসটি ভর্তি পরীক্ষায় কেন 90% শিক্ষার্থী তোমরা চান্স মেক শিওর করতে পারবে না, আজকের এই ভিডিওতে আমি সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তুমি যদি ভাইয়া একজন গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী হও, তুমি যদি একজন ভর্তি যোদ্ধা হও, তাহলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি তোমাকে এমন কিছু কি ফ্যাক্টর বলে দেওয়ার চেষ্টা করব, তুমি যদি এই ভুলগুলা একটু সংশোধন করে এখন থেকেও পড়াশোনা করতে পারো, বুঝছে অবশ্যই তুমি চান্স ইনশিওর করতে পারবা। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী যাদের সাথে আমাদের কথা হয়, রেগুলার কথা হয়, তোমরা আমাদেরকে অনেক কথাবার্তা বলো যে ভাইয়া আমি আমার সর্বোচ্চ ইফোর্টটা দিচ্ছি, তারপরেও হয়তো আমি আমার যে কাঙ্ক্ষিত সিট সেটা হয়তো ইনশিওর করতে পারবো না। তো তখন আমরা প্রশ্ন করি যে কেন তুমি তোমার কাঙ্ক্ষিত সিট ইনশিওর করতে পারবে না। তখন তোমরা বিভিন্ন ধরনের প্রবলেমের কথাবার্তা বলো যে ভাইয়া কন্টেন্ট পড়তেছি, মনে থাকে না, রিভিশন দিতে পারি না। তো যারা এরকম প্রবলেমের মধ্যে আসছো, যে ভালো মতো পড়াশোনা করতেছো, সর্বোচ্চ ইফোর্ট দিচ্ছ, তারপরেও তোমার মনে হচ্ছে যে তুমি চান্স ইনশিওর করতে পারবে না, সবগুলো বিষয়ের সলিউশন আজকের এই একটা ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করবো। সো প্রথমেই দেখো, তোমাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আমাদের মধ্যে দুই ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে। একদল হচ্ছে ভালো স্টুডেন্ট, আরেকদল হচ্ছে নিজেদেরকে খারাপ স্টুডেন্ট দাবি করে। তো আসলে ভালো এবং খারাপ স্টুডেন্ট বলতে আসলে আমরা কি বুঝি? দেখো, ভালো খারাপ স্টুডেন্ট বলতে আসলে কিছুই না। তুমি যদি আজকে থেকে পড়াশোনা করো তাহলে তুমি ভালো স্টুডেন্ট, তুমি যদি পড়াশোনা না করো তাহলে তুমি খারাপ স্টুডেন্ট। একটা খারাপ স্টুডেন্ট চিন্তা করে যে আজকে আমি 5 ঘন্টা পড়াশোনা করছি, ওকে আমি অনেক পড়াশোনা করে ফেলছি। বাট একটা ভালো স্টুডেন্ট আজকে যখন সে মনে করে যে 5 ঘন্টা পড়াশোনা করছে, পরের দিন সে চিন্তা করবে কিভাবে 6 ঘন্টা পড়াশোনা করা যায়, তারপরের দিন সে চিন্তা করে কিভাবে 7 ঘন্টা পড়াশোনা করে যায়। ভালো স্টুডেন্টের মানে মেন্টালিটি হচ্ছে এরকম যে আমি 10 ঘন্টা প্লাস পড়াশোনা করব, আমি গুচ্ছের মধ্যে চান্স পাবো। আমি 12 ঘন্টা প্লাস পড়াশোনা করব, আমি গুচ্ছের মধ্যে টপ পজিশন করব। কিন্তু একটা খারাপ স্টুডেন্ট চিন্তা করে যে আজকে 5 ঘন্টা পড়াশোনা করছি, প্রথম দিন যখন একটা জিনিস পড়াশোনা শুরু করবে হয়তো কঠিন লাগবে, হয়তো অনেক অনেক কন্টেন্ট সে বুঝতে পারবে না, সে পরবর্তী দিন ওই কনস্টেন্সিটা ধরে রেখে পড়াশোনা করতে পারে না। সে দেখা যায় একদিন 5 ঘন্টা পড়লো, পরের দিন পড়াশোনা করে না, এরপর দিন পড়াশোনা করেনি, আবার যে পরবর্তী 2 ঘন্টা পড়াশোনা করলো। তো এই জায়গাটাই কিন্তু ভালো স্টুডেন্ট এবং খারাপ স্টুডেন্টের মধ্যে একটা পার্থক্যের দেয়াল তৈরি করে দেয়। ভালো স্টুডেন্টরা কখনো ক্লান্ত হয় না, এরা সবসময় চিন্তা করে যে আমি যত বেশি পড়াশোনা করব আমার রেজাল্ট তত বেশি ভালো হবে। আমার আমার কথা হচ্ছে যে কিছু স্টুডেন্ট হয়তো গড গিফটেড থাকতে পারে, যাদের 3 থেকে 4 ঘন্টা ভালো মতো পড়াশোনা করলেই তারা দেখবে সবকিছু মানে শেষ করে ফেলতে পারে। বাট এই 3-4টা স্টুডেন্ট বাদ দিয়ে, এটা মনে হয় হাজারে 1-2টা হতে পারে, ঠিক আছে? তো ওই কয়েকটা স্টুডেন্ট বাদ দিয়ে বাকি যারা ভালো স্টুডেন্ট আমরা চিন্তা করি, এরা সবাই কিন্তু এমনি এমনি ভালো স্টুডেন্ট কখনো হয় না। তুমি যাদেরকে দেখো না, এরা কখনো এমনি এমনি ভালো স্টুডেন্ট হয় না। এরা যে দেখো, এরা ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করতেছে, দিনের পর দিন পড়াশোনা করতেছে, রাতের পর রাত জেগে স্ট্রাগল করতেছে। তাদের লাইফ তুমি একটু স্ট্রাগল করে দেখবা, একটু পর্যালোচনা করে দেখবা যে তাদের মধ্যে একটা কনস্টেন্সি ব্যাপার আছে। সে পড়াশোনা করতেছে তো করতেছে, নলেজটা পড়াশোনা একদম টানা 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা পড়াশোনা করতেছে। বাট একটা খারাপ স্টুডেন্ট সে কখনো মানে পড়াশোনা নিজে যে একটু করবে সেটা চিন্তা করে না। তার কোনো টেকনিক জানতে হবে, ভাই আমাকে শর্টকাট দেন, ভাই এই কোনটা পরীক্ষা আসবে, ভাই এতটুকু বললে কি হবে, মানে তার বিভিন্ন অজুহাত। মানে এই খারাপ স্টুডেন্ট যারা, ঠিক আছে খারাপ স্টুডেন্ট বলবো না, এদের অজুহাতে শেষ নেই, অজুহাতে শেষ নেই। তো এই অজুহাত গুলোর কারণে কিন্তু এরা চান্স ইনশিওর করতে পারে, এরা ভালো করতে পারে না। তো আমি রিকোয়েস্ট করবো আমার যে সকল ভাই এবং বোনেরা আজকে ভাইয়ের কথাগুলো শোনার জন্য আসছো, আজকে থেকে নিয়াত করো আমরা ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট যে ক্যাটাগরিতেই পড়ি না কেন, আজকে থেকে আমরা আমাদের সর্বোচ্চ ইফোর্টটা দিব। যেখানে আগে 5 ঘন্টা পড়াশোনা করতাম, সেখানে এখন থেকে আমরা 10 ঘন্টা প্লাস পড়াশোনা করব, এবং শুধু গুচ্ছের মতো চান্স নয়, আমরা গুচ্ছের মতো টপ পজিশন করে আসতে পারবো। মানুষ কিন্তু ভাইয়া যদি পরিশ্রম করে সর্বোচ্চ ইফোর্টটা দেয়, আর তোমরা যারা যে আহত হয়েছো, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছো, হয়তো চান্স ইনশিওর করতে পারো নাই, তোমাদের মধ্যে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে গুচ্ছের মতো চান্স ইনশিওর করার। বাট কোন মানে 90% যে শিক্ষার্থী বললাম, এগুলো কারা হলে কোন স্টুডেন্ট এরা চান্স ইনশিওর করতে পারবে না? দেখো কেন এটা চান্স ইনশিওর করতে পারবে, আমি তোমাকে বলবো। তার আগে একটা কথা বলি তোমাকে, যে গুচ্ছের মতো তোমার কম্পিটিশন বা তোমার প্রতিযোগী কারা আমাকে বলতে পারবা? তোমার প্রতিযোগী কিন্তু অলরেডি যারা হচ্ছে ঢাবিতে চান্স পাবে ওরা কিন্তু ইলিমিনেট, ঠিক আছে? যারা রাজশাহীতে টপ পজিশন করবে ওরাও বাদ, যারা বুয়েটে চান্স পাবে বুয়েটে চান্স পাবে এরাও বাদ, যারা হচ্ছে সিকিউরিটিতে চান্স পাইছে, তো এরা কিন্তু তোমার কম্পিটিটর না, এরা সেই প্রতিষ্ঠানগুলোতেই পড়বে, সেই ইউনিভার্সিটিগুলোতেই পড়বে। তোমার প্রতিযোগী হচ্ছে তোমার মতো যারা রয়েছে, যারা এখনো কোথাও চান্স ইনশিওর করতে পারে নাই, গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য দিন রাত এক একটা করে পড়াশোনা করতেছে, তারা হচ্ছে তোমার কম্পিটিটর। সো তুমি যদি এদের সাথে ফাইট করতে চাও, তাহলে যে বন্ধুরা তোমার এখন পড়ার টেবিলে পড়াশোনা করতেছে, তোমাকেও নিশ্চিত পড়াশোনা করতে হবে। এমন তো না যে পরীক্ষার 2-1 দিন আগে পড়াশোনা করবা, মোটামুটি একটু কন্টেন্ট দেখাই যাবা, চান্স ইনশিওর করবা। তো ব্যাপারটা আসলে এতটা সহজ না। ডেফিনেটলি সহজ যারা পড়াশোনা করবে তাদের জন্য সহজ, বাট যারা তোমরা এখনো ঘুমের ঘরে আছো তাদের জন্য জিনিসটা মানে খুবই কঠিন। তো তুমি যদি এখন থেকে শুরু করতে চাও, ভাই তোমার জন্য একটা বেস্ট সলিউশন হতে পারে ভাইয়া, আমাদের জিএসটির জন্য আমরা একটা কিন্তু কম্প্যাক্ট রিভিশন প্রোগ্রাম নিয়ে আসছি। তো তোমরা যারা আমাদের সেই কম্প্যাক্ট রিভিশন প্রোগ্রামে ক্লাসগুলো করবা, তারা কিন্তু চাইলে এখন থেকেও একটা গোছানো প্রিপারেশন নিয়ে গুচ্ছতে টপ পজিশন ইনশিওর করতে পারবা। এটা সম্পূর্ণ নতুন একটা ব্যাচ, আমাদের এই ব্যাচে ক্লাস শুরু হতে যাচ্ছে। তোমরা এই ব্যাচে ভর্তি হয়ে আমাদের 24টা লাইভ ক্লাস হবে, এই 24টা লাইভ ক্লাস করতে পারবা। এই 24টা লাইভ ক্লাসে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি
4টা সাবজেক্ট শেষ করাই দিব, প্রত্যেকটা সাবজেক্ট থেকে 6টা করে ক্লাস হবে। ফিজিক্সের 6টা ক্লাস, কেমিস্ট্রির 6টা ক্লাস, ম্যাথের 6টা ক্লাস, বায়োলজির 6টা ক্লাস, এই 4 6 24টা ক্লাস হবে। আমাদের কোর্স ফি আমরা রেখেছি 1200 টাকা, সেখান থেকেও এখন ডিসকাউন্ট অফারে মাত্র 1020 টাকায় তোমরা ভর্তি হতে পারবা। যারা এখনো ভর্তি হও নাই, ভর্তি হয়ে ক্লাসগুলো করো। তুমি যদি জাস্ট আমাদের ক্লাসগুলো ভালো মতো করতে পারো, গুচ্ছের জন্য ভাইয়া প্রশ্ন দেখো, তোমাকে জাস্ট বুঝতে হবে কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে, প্রশ্ন কিভাবে ঘুরিয়ে বেঁচে আসতে পারে, এগুলো বুঝতে পারলে যে আনসার করতে পারবা। আমরা সেই জায়গাটা এখানে জোর দিব, আমরা বেসিক মোটামুটি পরে তোমাদেরকে প্রশ্নগুলো সমাধান করে দিব। তো যারা এখনো যুক্ত হওনি তারা আমাদের এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, আচ্ছা এরপরে আসো, আমি তোমাদের শুরুতেই যেটা বলছিলাম যে কারা চান্স ইনশিওর করতে পারবে না, যারা এখনো টার্গেট ফিক্সড করো নাই। টার্গেট ফিক্সড করা মানে কি, যে ভাইয়া গুচ্ছের মধ্যে 20টা বিশ্ববিদ্যালয় রয়েছে, আমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, আমার ড্রিম ক্যাম্পাস কোনটা, এটা পড়ার টেবিলে বড় করে টানায় রাখো। যে আজ থেকে কয়েকটা দিন পরে, যখন 10 তারিখ, আমি 10 এপ্রিল যেহেতু তোমাদের এই ইউনিটের পরীক্ষা, 10 তারিখ যখন আমরা পরীক্ষা দিব, পরীক্ষা দেওয়ার পরে যেন আমি আমার সেই স্বপ্নের ক্যাম্পাসে যে পোস্ট করতে পারি যে এটা আমার ড্রিম ক্যাম্পাস ছিল, আজকে আমি এখানে পড়ার মাধ্যমে বা এখানে চান্স পাওয়ার মাধ্যমে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারছি। তো তোমার অবশ্যই টার্গেট ফিক্স করতে হবে। প্রয়োজন হলে যাদের এখনো পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না, তোমার বাসার আশেপাশে যে পাবলিক ইউনিভার্সিটি গুলো রয়েছে সেইগুলোর ক্যাম্পাস একটু ঘুরে আসো। যখন তুমি ক্যাম্পাস গুলো ঘুরে আসবা, তখন তোমার পড়াশোনা করার একটা আগ্রহ তৈরি হবে। তোমারও মনে হবে ওই ক্যাম্পাসের লাল বাসটা আমি চড়বো, ওই ক্যাম্পাসের বাসে বসে আমিও একদিন ফেসবুকে পোস্ট করবো যে আমার বিশ্ববিদ্যালয়ের বাস, ঠিক আছে, আমার নিজের ক্যাম্পাস। তো এইগুলো অনেকে ড্রিম থাকে, আমার একটা লোগো থাকবে। তো যারা এরকম স্বপ্ন দেখছো ছোটবেলা থেকে, কিন্তু এই শেষ সময় এসে মনে হচ্ছে ভাইয়া যে আমাকে দিয়ে হবে না, আমি বলতেছি ভাই তোমাকে দিয়ে হবে। তুমি জাস্ট আবার রিস্টার্ট করো, আবার শুরু করো, আবার ফাইট করো, আবার রাত জাগার গল্প তৈরি করো, সর্বোচ্চ ইফোর্টটা দাও ভাইয়া, তারপর দেখো হয় কিনা। যতগুলো প্রশ্ন আছে কোশ্চিন থেকে সবগুলো প্রশ্ন পড়ে ফেলো। তুমি যদি এই জায়গায় থাকো, এই জায়গা থেকে এই জায়গায় আসার একটাই ওয়ে হচ্ছে পরিশ্রম। পরিশ্রম সবাই করতে পারে না, পরিশ্রম যারা করতে পারে তারাই হচ্ছে রিয়েল হিরো। সবাই পড়ার টেবিলে সময় দিতে পারে না, যারা সময় দিতে পারে তারাই রিয়েল হিরো। সবাই ঘন্টার পর ঘন্টা মানে একটা জিনিস বুঝছে না, তারপর লেগে আছে, তারপর স্ট্রাগল করতেছে। অর্গানিক কেমিস্ট্রি পাই না, অর্গানিক কেমিস্ট্রি দেখে ছাড়বো যে কি আছে এই জায়গাটার মধ্যে, ডিফারেন্সিয়েশন পাই না, পড়ে ছাড়বো কি আছে। তো যারা এরকম ডেডিকেশন নিয়ে পড়াশোনা করতে পারে তারাই চান্স ইনশিওর করতে পারে। তো আমি আমার অনেক স্টুডেন্টকে দেখছি ভাই পড়ানোর ক্ষেত্রে, ওদেরকে আমরা যখন অর্গানিকের পরীক্ষা নেই, মানে জৈব রসায়ন পরীক্ষা নেই, এই একটা জৈব রসায়ন সে মানে ভালো মতো পারার জন্য সে হচ্ছে অনার্সের 1200 পৃষ্ঠা থেকে 1500 পৃষ্ঠার একটা বই, সে এই বইটা পুরোটাই শেষ করে ফেলেছিল জাস্ট সে কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য। ঠিক আছে, সে কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে কিনা সেটা পরের ব্যাপার, বাট মেইন থিং হচ্ছে তার ডেডিকেশন লেভেলটা দেখছো, যে একটা প্রতিযোগিতায় ফার্স্ট হওয়ার জন্য একটা বই পুরোটাই আমি শেষ করে ফেলবো। তো এরকম কি তোমার ডেডিকেশন, তোমার কাছ থেকে আশা করতে পারি না? তোমার কাছ থেকে কি আমরা এতটুকু ডিজার্ভ করতে পারি না যে ভাইয়া তুমি একটু পড়াশোনা করো? তোমাকে আমি 1200 পৃষ্ঠা বই শেষ করতে বলতেছি না, তোমাকে আমি বলতেছি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথের যতটুকু কন্টেন্ট তোমার গুচ্ছ হতে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তুমি এতটুকুই শেষ করো, এতটুকুই 3 থেকে 4 বার রিভিশন দাও, দেখো চান্স ইনশিওর করতে পারো কিনা। ওকে, সো এবং মাথায় রাখবা পড়াশোনাটা অবশ্যই গোপনে পরিশ্রম করো। এখন যেহেতু তুমি অনেক জায়গায় চান্স ইনশিওর করতে পারো নাই, মানুষ তোমাকে নিয়ে নর্মালি কথা বলতেই পারে যে এই ছেলেটা ভালো স্টুডেন্ট ছিল, এখনো চান্স ইনশিওর করতে পারে নাই, তোমাকে নিয়ে কথাবার্তা বলতেই পারে। এই জন্য গোপনে পরিশ্রম করে তাদেরকে দেখায় দাও যে তুমি কি জিনিস, তুমিও যে পারো, তোমাকে দিয়েও যে সম্ভব। ওকে, আচ্ছা পড়াশোনাগুলোকে ভাগ করে নিবা, কারণ যারা এখনো মানে শূন্য পজিশনের মধ্যে আসো যে ভাইয়া মানে কোনো কিছু ভালো মতো পড়তে পারি নাই, তারা যখন তুমি একবারই চিন্তা করবা যে আমার ম্যাথ বাকি, ফিজিক্স বাকি, কেমিস্ট্রি বাকি, বায়োলজি বাকি, কিছুই পারি না, তখন তোমার পড়াশোনার আগ্রহটা আস্তে আস্তে কমতে থাকবে। এই জন্য পড়াশোনাগুলোকে ছোট ছোট পার্টে ভাগ করে নাও, যে আজকে সারাদিন আমি 2 থেকে 3টা চ্যাপ্টার শেষ করবো ফিজিক্সের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এরপরের দিন আমি ফিজিক্সের আরো 2টা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শেষ করবো, তারপরের দিন আরো গুরুত্বপূর্ণ 2টা শেষ করবো, তারপরের দিন আরো গুরুত্বপূর্ণ 2টা শেষ করবো। এভাবে তুমি যদি পড়াশোনা ভাগ করে নাও, তাহলে দেখবা যে 4 থেকে 5 দিন পর ফিজিক্সের ইম্পর্টেন্ট সবগুলো চ্যাপ্টার তোমার শেষ হয়ে যাবে। যেহেতু তোমার হাতে এখনো মোটামুটি সময় রয়েছে, এভাবে পড়াশোনাগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে তুমি সেগুলো শেষ করবা। এবং তোমার টার্গেট থাকবে, মানে যদি আমি তোমাকে বলি এখন থেকে শুরু করো, তাহলে মার্চের মধ্যে সিলেবাসটা শেষ করে ফেলো। এরপরে বাকি যে তোমার 8 থেকে 9 দিন সময় থাকবে, যেহেতু 10 তারিখ পরীক্ষা, ধরো 8 থেকে 9 দিন বা 10 দিন সময় থাকবে, ওই 10 দিন ওই পড়াশোনাগুলোই 3 থেকে 4 বার রিভিশন দিবা, বা যারা আরো আগে শেষ করতে পারবা ওই পড়াশোনাগুলো রিভিশন দাও। ওকে, আচ্ছা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা একটু যদি তোমাকে বলি, এই ইউনিট থেকে এবার আবেদন করেছে প্রায় 1,59,000 শিক্ষার্থী, আসন প্রতি লড়তেছে 20 জন শিক্ষার্থী। বি ইউনিট থেকে 23 জন শিক্ষার্থী আসন প্রতি লড়তেছে, সি ইউনিট থেকে 9 জন শিক্ষার্থী আসন প্রতি লড়তেছে। তো এখন তুমি যদি এই রেস বা এই দৌড়ের মধ্যে অন্যদের থেকে এগিয়ে থাকতে চাও, তাহলে তোমাকে বুঝতে হবে যে প্রশ্ন কিভাবে আসে এবং প্রশ্ন কোন জায়গা থেকে আসে। এটা কিভাবে বুঝবো? দেখো, এবছর ডিএসটির প্রশ্ন করবে তোমার ইসলামী বিশ্ববিদ্যালয়। সো তুমি ইসলামী ইউনিভার্সিটি বিগত যে 5 থেকে 6 বছরের প্রশ্নগুলো আছে, এগুলো একটু হাতে নিয়ে অ্যানালাইসিস করে দেখো যে তারা কোন জায়গাগুলো থেকে প্রশ্ন করছে। তো যেহেতু ইসলামী ইউনিভার্সিটি প্রশ্ন করবে, তাদের প্রশ্ন প্যাটার্নের আলোকে বলাই যায় যে প্রশ্ন আহামরি খুব একটা কঠিন হবে না, প্রশ্ন অ্যাভারেজ প্রশ্ন হবে। এবং অ্যাভারেজ প্রশ্ন হলে সেক্ষেত্রে কাটমার্ক কিন্তু ভাইয়া 50+ উপরেও চলে যেতে পারে যদি প্রশ্ন অ্যাভারেজ হয়। সেক্ষেত্রে তোমার টপ পজিশন করতে মনে করো যে তোমার ডিমান্ডেবল সাবজেক্ট নিয়ে পড়ছে, তোমার 60+ লাগতে পারে, এবং একদম টপ পজিশন করতে তোমার 65
থেকে 73 হয় নাম্বার লাগতে পারে। তো এটা আসলে প্রশ্নের উপর বেসিক্যালি ডিপেন্ড করে, বাট তুমি যে কাজটা করবা প্রশ্ন অ্যানালাইসিস করবা, কারণ তোমার গুচ্ছের প্রশ্নগুলা তুমি কমন পাবা রাজশাহী ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক থেকে, তুমি কোশ্চিন পাবা জগন্নাথ থেকে, তুমি কোশ্চিন কম পাবা জাহাঙ্গীরনগর থেকে, তোমার দেখবা কুমিল্লা ইউনিভার্সিটির প্রশ্ন তুলে দিয়েছে, তুমি দেখবা যে এই যে তোমার গুচ্ছের মধ্যে 20টা যে বিশ্ববিদ্যালয় রয়েছে, এই 20টা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলা এগুলো যদি ভালো মতো সমাধান করতে পারো, দেখবে যে ওই জায়গাগুলো থেকেই প্রশ্ন চলে আসতেছে। তো আমরা এই সবগুলা জিনিস সাজিয়ে গুছিয়ে আমাদের জিএসটি কম্প্যাক্ট রিভিশন প্রোগ্রাম, ভাইয়া এটাকে শুধু রিভিশন দেওয়ার জন্য না, দেখো যারা প্রিপারেশন এখনো ভালোভাবে নিতে পারো নাই তাদের জন্য যেমন এই ব্যাচটা সমানভাবে কার্যকর হবে, যারা রিভিশন দিতে চাও তাদের জন্য ব্যাচটা কার্যকর হবে। কারণ আমরা তো তোমাকে শুরুতেই বললাম আমরা মোটামুটি যতটুকু বেসিক লাগে সেই বেসিকটুকু পড়াই, তোমাকে কোশ্চিন ব্যাংক সলভ করাবো, বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করাবো। এভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির ক্লাসগুলো হবে এবং ক্লাসগুলো শেষ হবে আমাদের 30 মার্চ, ঠিক আছে? 30 মার্চের মধ্যেই ক্লাসগুলো শেষ হবে, যেহেতু তোমার 10 এপ্রিল তোমার পরীক্ষা। ওকে, সো যারা এখনো যুক্ত হয়নি চাইলে যুক্ত হয়ে যেতে পারো। আর তোমাকে যে জিনিসটা বললাম যে জাস্ট কয়েকটা বিষয় মাথায় রাখবা, ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট ডাজেন্ট ম্যাটার। আমি আজকে থেকে আমার পড়াশোনার ইফোর্টটা বাড়াবো, পড়াশোনার পরিশ্রমটা বাড়াবো এবং লড়াই করবো, গোপনে লড়াই করবো, চান্স পাওয়ার মাধ্যমে আমি সফলতার মাধ্যমে আমার জবটা দিব। ওকে, আর প্রশ্ন যেটা বললাম যে ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো ভালো মতো পড়ো। এখন তোমার কাজ হচ্ছে ভাই আগে তুমি চ্যাপ্টার ভিত্তিক এবং সাবজেক্ট ভিত্তিক কন্টেন্টগুলো একটু ইমপ্রুভমেন্ট করো। কিভাবে তুমি করবা? দেখো ফিজিক্সের যে কন্টেন্টগুলো আছে এগুলা থেকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা, ধরো ফার্স্ট পার্ট থেকে আমার কথা হলো 5টা চ্যাপ্টার ভালো মতো পড়বো, যেগুলো থেকে বেশি প্রশ্ন আসে। সেকেন্ড পার্ট থেকে 5টা, ফিজিক্সটা মোটামুটি একটু বললাম। কেমিস্ট্রির ক্ষেত্রে একই হবে যে 10টা চ্যাপ্টার রয়েছে যেখান থেকে প্রশ্নগুলো আসে, ফার্স্ট পার্ট থেকে 3টা, সেকেন্ড পার্ট থেকে 3টা। ওকে, এই 3টা আগে পড়ে ফেলি। ম্যাথের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। তো ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ম্যাট্রিক্স, স্ট্রেট লাইন, বৃত্ত, যে জায়গাগুলো থেকে আসে, ত্রিকোণমিতি, এইগুলো আগে শেষ করে ফেলো। ঠিক আছে, এভাবে দেখো তোমার ফিজিক্সের কিছু কন্টেন্ট হয়ে যাবে, কেমিস্ট্রি কিছু কন্টেন্ট হয়ে যাবে, ম্যাথের কিছু কন্টেন্ট হয়ে যাবে, বায়োলজিরও কিছু কন্টেন্ট হয়ে যাবে। এরপর যখন তুমি প্রশ্নগুলো সলভ করবা, হাতে নিবা, তখন তোমার মজা লাগবে। তো এভাবে একটু বেশি বেশি পড়াশোনা করো, একটু পড়াশোনাগুলোকে গুছিয়ে নাও, পড়াশোনাগুলোকে ভাগ করো, তাহলে আশা করি তোমার সাথে তোমার কোনো স্বপ্নের ক্যাম্পাসে কোনো এক সময় দেখা হয়ে যাবে। ওকে, তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। যারা এখন আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, পরবর্তী সকল আপডেট, সাজেশন ক্লাস সবকিছু একসাথে পাওয়ার জন্য আমাদের স্বপ্নের পাঠশালা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ধন্যবাদ সবাইকে।